গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে তোমার কী বার আজকে বাবা? আজকে বৃহস্পতিবার। এখন বাজে সকাল 9:45 মতো। তো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। গতকাল রাত থেকে ওই মায়েদের নিচের পাখাটা নষ্ট হয়ে গেছে, খুব মুশকিল। সেটাকে আবার সকালবেলা উজ্জ্বল নাম লেখালো, তবে গিয়ে এবার কখন সার্ভিস করতে আসবে তার নেই ঠিক। তো যাই হোক, এসিটা ছিল বলে বাঁচো, নাহলে খুব মুশকিলের ব্যাপার। কিন্তু গতকাল রাত্রেবেলার থেকে না বেশ ভালো হাওয়া দিচ্ছিল, যে কারণে জানলাটা খুলে একটু, আমাদের তো ওপরে এসি চলছিলই না, জানলাটা খুলে মোটামুটি আরাম করে একটু ঘুমাতে পেরেছি। আর আমাদের এই মাঠের অবস্থা দেখো, মাঠে জলটা অনেকটা শুকিয়েছে, কিন্তু না জলটা বেরোনোর মনে হয় জায়গা পাচ্ছে না, যেই কারণে মানে খুব একটা শুকায়নি, মানে অনেকটাই রয়েছে। তাও যতটা জমেছিল বেশ খানিকটা তাও সেখান থেকে বেরিয়েছে। এ দেখ নীলকণ্ঠ রয়েছে এখানে। আমরা এসছি হাত মুখ ধুয়ে, জামা কাপড় চেঞ্জ করে ফুল তুলতে গেছে আগে। দুটো ঝুড়ি লাগে? হ্যাঁ, এইটুকুনি ফুল গেছে নাকি দুটো ঝুড়ি লাগে বুঝো? ফুলগুলো পড়ে যাচ্ছে ভেতর দিয়ে অর্ধেক অর্ধেক ছিঁড়ে। কালকে ছেঁড়া হয়নি, তোলা হয়নি, বাড়ি ছিলাম না কালকে, মনে হয় দিদি পুজো দিয়েছে। কোয়েল পুজো দিলে ও ফুল সেভাবে একটা তোলে না, এমনি পুজো দেয়। এই যে এ না বাবা, কুড়িগুলো সব একসাথে ফুটলে কত ফুল হবে বলো তো? সব যদি একসাথে ফুটে কত ফুল হবে? গাছ তো ছোট একটা গাছ। এ নাও, কোথায় গেলা? এখানে কত ফুল রয়েছে, তুমি কোথায় কোথায় ফুল তুলতে চলে গেছো? একটা পাখি ডাকছে। একটা পাখির আওয়াজ শুনতে পাচ্ছ? এই গাছের মধ্যে মনে হয় বাসা করেছে, খুঁজে পাচ্ছি না। এ না বাবা, এই তো এখানেও কতগুলো ফুল হয়েছে। নাকচাপা ফুল ফুটেছে তো, এগুলো নিয়ে এই দেখ। না না, সুন্দর, আজকে পুরো ভর্তি হয়ে গেছে ফুলগুলো। এক জায়গায় রেখেছি তো, এত ভালো লাগছে দেখতে, কি সুন্দর কালার। এই কালারটা সব থেকে মানে ভালো লাগে, বাজে লাগে বলতে গেছিলাম, বেস্ট, সব থেকে সুন্দর লাগে এই কালারটা। ঝগড়ুটে পাখি এসছে, এই দেখো, এটা নাকি ঝগড়ুটে পাখি, তা আবার এক শালিক। যা চলে গেল উড়ে, কোথায় গেলি ঝগড়ুটে পাখি? ঝগড়ুটা হওয়া ভালো বাবা, হিংসুটা হওয়া ভালো না। ঝগড়া করা ভালো, নিজের জায়গায় নিজে থেকে ঝগড়া করা ভালো, হিংসা করা ভালো না। আমাদের এদের এই যে পাশের বাড়িতে প্রত্যেক বছর আর কি এই পুরো চালের উপর ভর্তি হয়ে যায় কাঁকরোল গাছ। দেখো ফুল এসে গেছে। আমাদের কাঁকরোল গাছটা এখনো পর্যন্ত বাড়লোই না, তো ছাদে তো উঠবে কীভাবে? সবই একটুখানি বড় হয়েছে, পরের বছর হবে হয়তো। এক কাপ চা নিয়ে বসলাম চা খেতে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে ব্যালকনিটা। এরকম যদি হাওয়া থাকে তাহলে এখানেই অনেকক্ষণ বসে সময় কাটানো যায়। এই যে চা আর বিস্কুট, আর একজন শুয়ে পড়েছে। এত অকাজ করে জানো না, সাত সকালে উঠে, মানে প্রচন্ড অকাজ করে, মাথাটা পুরো গরম হয়ে যায়। তারপরেও কিছু বলার উপায় নেই, কি বলবো, বোঝে না তো। যে বোঝে তাকে বোঝানো যায়, যে বোঝে না তাকে বোঝানো যায়? মানে বোঝে, আমাদের সব কথা বোঝে, কিন্তু পাত্তা দেয় না, এই হচ্ছে ব্যাপার। মানে আমার যেটা ইচ্ছা আমি সেটাই করবো, এটা হচ্ছে আমার বাড়ি, এরকম ভাবে, বুঝেছো? এই যে সকালবেলা অকাজ করেছে, উঠে শুয়ে পড়েছে। কতক্ষণ একটা বিস্কুট দেওয়া যাবে, কতক্ষণ একটা বিস্কুট দেবে? এ না, সুগার ফ্রি খাও, ধরো ধরো। চলো আমি চাটা খেয়ে জলকে উঠিয়ে দিই। 9:10-15 মতো বাজে এখন। চাটা খাওয়া কমপ্লিট করে ঘরে আসলাম বেডশিটটা চেঞ্জ করব বলে।
আর আজকের এই ভিডিওটায় পুরোটা ভয়েস দিয়েছিলাম। ভয়েস দেওয়ার পর আমার মেয়ে ঠিক সেই মুহূর্তে শেষ যখন ভয়েস দেবো সেই মুহূর্তে কল করেছে, পুরো ভিডিওর ভয়েসটা কেটে গেছে। আবার আমাকে এখন ভয়েস দিতে বসতে হচ্ছে, মানে যখন ভিডিওটা তোমরা পাবে বুঝতে পারবে। মানে বুঝতে পারবে না, মানে আমি বলছি সেটাই আর কি তোমাদেরকে। মানে ভাবো, একটা ভিডিও যখন ভয়েস দিয়ে কমপ্লিটের পথে, তখন কেউ তোমাকে কল করলো, তোমার ফোন ভয়েসটা কেটে গেল। মানে এই যে কষ্টটা, তখন না তাকে বলতে পারবে কিছু, না নিজে সহ্য করতে পারবে, আবার কাজটা দ্বিতীয়বার করে করতে হবে। মানে এই ফিলটা সেই প্রথম প্রথম যখন আমার হতো, বারবার করে ভয়েস দিতাম আর ভিডিও ডিলিট হয়ে যেত, বারবার করে ভয়েস দিতাম, ভিডিও ডিলিট হয়ে যেত, তারপরে ভয়েস ডিলিট হয়ে যেত। ঠিক সেই রকম, মানে এই কঠিন পরিস্থিতি ভাবা বড্ড মুশকিল। অনেকেই আমাকে কমেন্ট করে বলো মাঝে মাঝে ভিডিওতে যে কণিকা তুমি এত কাজ করো, তুমি তো কোয়েলকে মাঝে মাঝে বলতে পারো জলের বোতলটা ভরে দিতে, টুকটাক কাজ করে দিতে। দেখো, প্রথম কথা আমি বলার কে, তাই না? আর আমি ওকে দিয়ে কাজ বা করাবোই কেন? আমি তোকে আমার বাড়িতে কাজ করানোর জন্য আনিনি। তাইতে যখন মাঝে মাঝে আমি মেকআপ ভিডিওগুলো করি, তখন আমাকে বেশ কিছু মানুষ আমাকে বলে যে ওকে কি মডেল হওয়ার জন্য এনেছো, ওর পড়াশোনাটা গেল। জানো তো, যারা পড়াশোনা করে, যাদের আগ্রহ আছে, তারা কাজের সাথে সাথে কিন্তু পড়াশোনাটাকে কন্টিনিউ করে, এটা আমার মনে হয়। তো অনেকেই আছে, মডেলিং করা কোনো খারাপ কাজ নয়, আর ও তো বাইরে কোথাও গিয়ে করছে না। মাঝে মাঝে হয়তো আমি সেটা মাসে একবার হতে পারে, 2 মাসে একবার হতে পারে, প্রতিদিন কিন্তু করাচ্ছি না আমি। ওর প্রবলেম হবে বলেও মাঝখানে আমি মডেল নিয়ে কাজ করেছিলাম। তো হ্যাঁ, এরপরে আবার হয়তো মডেল নিয়ে কাজ করবো বা কখনো ওর উপরেও করব। তো কিছু কিছু বিষয় নিজেদের ওপরেও ছেড়ে দিতে হয়। সব কিছুর মানে যা খুশি তাই বলে দিলাম, সেটা কিন্তু বলতে নেই, জানো তো। এই যে পড়াশোনার ইচ্ছা থাকলে কাজ করেও, টিউশন করে, কাজ করে, চাকরি করে তারপরে পড়াশোনা করা যায়। নিজের মধ্যে সেই ইচ্ছাটা থাকাটা খুবই দরকার। আর প্রথম কথা, জল ভরার কথা কেন ওকে ভরতে বলি না, দেখো জল ভরাটা এমন কোনো বড় কাজ নয়। আমি মনে করি যে ওর বিষয়ে বলার বা একটা ডিসিশন নেওয়ার মতো ক্ষমতা এখনো পর্যন্ত আমার হয়নি। যদি কখনো সেই ক্ষমতা অর্জন করতে পারি, আর আমি চাইও না করতে, কারণ অনেকেই আছে ওর বিষয়ে ডিসিশন নেওয়ার, তারাই নিক, আমি না হয় আমারটাই ভাবি। তো আমি বলি না, আর আমি কখনো বলবোও না, আর আমি ওকে দিয়ে করাবোও না। খুব এমার্জেন্সি হলে হয়তো বললাম যে আমাকে একটু পাশের দোকান থেকে মা এটা এনে দে। মাসকাবাড়ি বাজার তো জানোই আমাদের একেবারে আনি। ধরো মাসের শেষে টুকটাক কিছু জিনিস ফুরিয়ে যায়, ধরো কোনোদিন দেখলাম চা করতে গিয়ে চিনিটাই ফুরিয়ে গেল, হয়তো বললাম এই 5 সেকেন্ডের হাঁটা পথ, একদম সামনেই দোকান, কইলাম এটা আমাকে একটু এনে দিবি। বা মাঝে মাঝে ও ওদের জলের বোতল টোতলগুলো ভরে, তারপরে একসাথে যখন খায় বুনুকে 2-4 গাল খাইয়ে দেয়। এগুলো করে, তো করে না সেটা নয়। কিন্তু কি বলতো, এখন তো ছোট বাচ্চা, ও এখন অনেক ছোট। এখন থেকে যদি ওকে কাজ করায়, আমার মা বলতো যে মেয়েরা তো সারা জীবন কাজ করে, মানে কাজ করে যেতেই হবে। তো সেই জায়গা থেকে এবার শ্বশুরবাড়িতে বিয়ে হলে এটা একটা বড় কথা, সবাই কষ্ট কিন্তু বোঝে না। তুমি সারা জীবন তোমার নিজের সবকিছু সর্বস্ব দিয়ে করে যাবে, ত্যাগ করবে সবকিছু, তারপরেও তুমি কাউকে খুশি করাতে পারবে না। তো এখন আছে, থাক না বাচ্চা মেয়েটা, নিজের মতো থাক, একটু পড়াশোনা করুক, নিজের মতো যেটুকুনি যেটুকুনি করে করুক। তারপরে বাদবাকিটা ওর যারা গার্জেন আছে তারা ডিসিশন নেবে। আর এই সামান্য কাজ নিয়ে এত কথা বলার কিছু নেই, আমি মনে করি না যে এগুলো করার কোনো বিষয় বা করার কোনো কাজ। তো আমি করাই না, আর করাবোও না। তো বাদবাকি যা রইলো সেগুলো না হয় পরে ভাবা যাবে, পরের বিষয় আর কি। আর যেহেতু আমি আমার নিজের মেয়েকে দিয়ে করাই না, তো ওকে দিয়ে কেন করাবো, তাই না? হয়তো কখনো বলবে বড় হয়ে, আজ বলছে না, কখনো হয়তো বলবে যে মামি আমাকে দিয়ে এগুলো করাতো, ওগুলো করাতো, সেগুলো করাতো। তো কোয়েল ওদিকে বই পড়ছে, আস্মিতা ওদিকে একটু দুষ্টুমি করছে, একটু পড়াশোনা করছে, এই সমস্ত আর কি করছে। আর আমি এদিকে জামা কাপড়গুলো কাচবো বলে ওয়াশিং মেশিনে দিতে আসলাম, নিচের ঘরগুলোও মুছে দিচ্ছি, মা ওদিকে রান্নাবান্নাটা করছে। তো আমি এদিকে যেহেতু এই কাজগুলো করছি, তারপরে আজকে আমার অনেক কাজ বাকি রয়েছে। কারণ সমস্ত যে প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো এনেছিলাম সেগুলোকে সব ঠিকঠাক করে জায়গা মতো রাখতে হবে, তারপরে গুছিয়ে গাছিয়ে রাখতে হবে, সেগুলোর একটা ব্যাপার রয়েছে। তো যে কারণে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি। তারপরে এসছিল এখানে এক ভদ্রলোক, এসে আমাকে ডাকাডাকি করছে যে ঝুলঝাড়ু নেবে। ঝুলঝাড়ু রয়েছে ঘরে, তো তারপরে ভাবলাম ছোট্ট একটা হাত ঝুলঝাড়ু হয় যেগুলো, সেগুলো নিয়ে নিই। তো কেন জানি না মানে মন না করতে পারলাম না। তো তারপরে এই পাখির পালকের একটা, যেটা এটা নিলাম। এটার দাম নিয়েছিল 80 টাকা। তারপরে কি মনে হলো, উনি বসে রয়েছে,
তো আমাকে বলছিল যে আর নেবে কিনা, কিছু নেবে কিনা দেখো। তাই আমি বললাম যে না, আর তো কিছু লাগবে না, তুমি তাহলে টাকাটা নাও। তারপরে কি মনে হলো যে পাখির পালকের ওটা নেব, তাহলে এটা নিই। উনি বলছিল মা এটা নাও, এটা আমাকে 20 টাকা বেশি দাও। তো আমি আর কিছু বললাম না, আমি ওটা নিয়ে নিলাম, 20 টাকা বেশি দিলাম, 100 টাকা দাম নিয়েছিল। তো তারপরে উনি খুশি মনে চলে গেল, আমারও বেশ একটু ভালো লাগলো। আর ওটা না আমার অনেক কাজে লাগবে, কারণ যখন এই টিভির আশেপাশে তারপরে এই জানলাগুলো ঝাড়তে হয়, তখন ওই ধরো ঝাঁটা দিয়ে বা অন্য কিছু দিয়ে ঝাড়তে হয়, তো ওটা দিয়ে ঝাড়লে সুবিধা হবে, থাকবে হাতের কাছে। ঝুল টুলগুলো একটু টুকটাক করে ঝাড়তে, নোংরাগুলো ঝাড়তে, টেবিলগুলো পরিষ্কার করতে কাজে লাগবে। তো এদিকে দেখো পাপোশগুলো পেতে দিলাম, ঘর মোছা হয়ে গেছে। আর এবার এখানে একটা দুটো বাসন ছিল, সেগুলো মাজলাম। ওয়াশিং মেশিনে সার্ফ ছিল না, সার্ফটা গিয়ে আনতে হলো আবার। আর এখানে জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিলাম। বিছানা চাদর ছিল আমাদের, নিচের চাদর ছিল, তারপরে অনেকগুলো জামা কাপড় ছিল। আর যা প্রচণ্ড হারে গরম পড়েছে আজকে, হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে টুকটাক, তার মধ্যেও যেন একটু গরম গরম লাগছে। মানে এই যে কাজের মধ্যে রয়েছি না, কাজ করতে করতে গরম লেগে যাচ্ছে। এমনি মোটামুটি তাও ওয়েদারটা ঠিকই আছে। তো জল সব ভরে নিলাম, তারপরে আসলাম উপরে। উপরে এসে দিকে জামা কাপড়গুলো ভাঁজ করছি। আর আমাদের তো নাইটির লাইফ সে কবে লাস্ট করেছিলাম, তারপরে আর করা হয়নি, যেহেতু বললাম যে প্রোডাক্ট ছিল না। তো আর এই নাইটিগুলো লাস্টে ছিল, কিছু কিছু রাখি আর কি নিজেদের জন্য। তো সেগুলো দুই এক দিদিভাই আমাকে মেসেজ করে বলে কণিকা দিয়ে দাও দিয়ে দাও, লাগবে বা পছন্দ হয়েছে। তো তখন তাদেরকে দিয়ে দিই। আর এই লাস্ট এই 5টাই আর কি ছিল ঘরে, মানে দেখে দেখে বের করে দিলাম। তো দুজনের অর্ডার হয়েছে। আর জানলা খুলে দেখলাম যে ডেলিভারি যে দাদাটা, সেও চলে এসছে। আজকে দু জায়গা থেকে দুজন আসবে দুটো নিতে, কারণ আলাদা আলাদা জায়গায় আজকে ডেলিভারি হবে। জায়গায় বলতে আলাদা আলাদা অফিস আর কি, একটা ডেলিভারি আর একটা ডিটি রিসিভ। তো যে যে দাদারা আর কি ডেলিভারি থেকে আসবে, সে চলে এসছে। তো দেখো আমি কত তাড়াতাড়ি, মানে কোনো রকমে জাস্ট প্যাকিংটা করে, আবার স্যালোটেপগুলো ভালো করে না দিলে না, এখন বর্ষাকাল তো খুব মুশকিল। তো তাড়াহুড়ো করে এটা করে দিলাম। মেয়েকে মনে হয় বললাম যে একটু দিয়ে ওনাকে, তো দিয়ে এসছে। মেয়েকে না কোয়েলকে বললাম, মনে নেই ঠিক। তো দিয়ে আসলো। আর এটা আরামসে করলেও অসুবিধে নেই, কারণ এটা নিতে আসবে একটু বেলার দিকে। উনি আবার চেনা জানা আছে, প্রায় দিনই আসে। আর ডেলিভারি থেকে যে আসে, সে মানে মাঝে মাঝে আসে, সব সময় না, কারণ ডেলিভারিতে খুব কম যায় আর কি। অনেক জায়গা আছে যেগুলোতে ডিটিডিসি হয় না, বেশিরভাগ জায়গায় হয়, তবু অনেক জায়গায় আছে, অনেক গ্রামের দিকে, অনেক দূরে দূরে যায় না, সেইগুলোতে দিতে হয়। তো ওই জন্য উনি কম আসে। আর এদিকে এবার মেয়ে পড়তে বসেছে উজ্জ্বলার কাছে, আমি এদিকে আমার প্রোডাক্টগুলো সব মানে যেগুলো দরকার সেগুলো সব টের করে তারপরে রেখে দেবো আজকে, গুছিয়ে গুছিয়ে কিছুটা গুছিয়ে রেখেছি, আর কিছুটা যে বের করে গুছাচ্ছি। তো তারপরে এখানে দেখো, ও আচ্ছা, এই ভিডিওটা যখন ফেসবুকে দিয়েছিলাম এইভাবে ঠিক, সেখান থেকে কত দিদিভাই আমাকে স্ক্রিনশট তুলে তুলে ভিডিও করে দিয়েছিলে, কণিকা এটা দাও, কণিকা সেটা দাও, কণিকার এটা দাম কত। আমি সবাইকে বলেছি একটু ওয়েট করো, সবাইকে দেবো, যেদিন লাইভে আসবো সবাইকে জানিয়ে দেবো। তো এখন এইভাবে তো দেওয়া সম্ভব না, বলো? তোমরা আবার এখান থেকে স্ক্রিনশট তুলে রেখো না, আমাকে বলো না যে এটার দাম কত, এটা দাও সেটা দাও। তো যাই হোক, এবারের যে কালেকশানগুলো খুব সুন্দর ছিল, আর কোয়ালিটি তো প্রত্যেকবারই ভালো হয়, সব রকমেরই আছে। আর এইগুলো হচ্ছে শর্ট নাইটি, এগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে বলে আমি এনেছি। এগুলো অ্যাকচুয়ালি নিজের জন্য এনেছি, কিন্তু যদি কারো পছন্দ হয় দিয়ে দেবো, পরে নিজের জন্য আবার নিয়ে আসবো। খুব সুন্দর ছিল। একটু শর্ট নাইটি হাইট, মানে যারা মানে মোটামুটি আমার মতো লম্বা তারাও নিতে পারো। একটু শর্ট হয়, কুর্তি টাইপের, ওইভাবে লং কুর্তিগুলো যেভাবে হয়, মানে একটু হাঁটুর ওপরে না, সরি, মানে গোড়ালির ওপরে। তো ওইভাবেও পরতে পারো, আর সুবিধা হবে হাঁটাচলা করতে, কাজবাজ করতে, ওই জন্য নিয়েছি। আর যারা একটু হাইটে শর্ট তারাও তো নিতে পারবে, তাদেরও অসুবিধা হবে না। তো সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখলাম। আর দেখো ব্যালকনিতে কি সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু না, যখনই ঘরের কাজবাজ করতে আসি, এত ধুলোবালি এত ময়লা কোথা থেকে আসে বুঝতে পারি না। যাই হোক, এবার এদিকে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে মানে নেড়ে দিচ্ছি। মায়ের কুর্তি রয়েছে, কোয়েলের জামা কাপড় রয়েছে, আমাদের রয়েছে। আর দেখো ভিডিওটা এমনভাবে ক্যামেরাটা নড়ছে, মনে হচ্ছে কি হাতে ধরে রয়েছে। আমি আসলে কাউকে সেভাবে দিয়ে হাতে ধরিয়ে ভিডিও করাতে পছন্দ করি না। আর যে আমার মেয়েকে বলবো, ও এখন টুকটাক করে দিতে পারে, কিন্তু আমি বলি না, খুব কম খুব কম, মানে বলি না বলতে গেলে, কারণ ও বাচ্চা মানুষ, ওকে দিয়ে কি ভিডিও করবার। কোয়েলকে দিয়েও বাড়িতে থাকলে একদমই করাই না।
মানে খুব এমার্জেন্সি হলো তখন হয়তো বললাম যে মা একটু ধরে দিবি, যদি তোর কোনো কাজ না থাকে তখন হয়তো করে দেয়। বা যখন বাইরে যাই একসাথে ঘুরতে নিয়ে যাই তখন হয়তো একটু বলি, তখন করে দেয়। কিন্তু বাড়িতেই সংসারে কাজকর্ম, ওদেরকে কি বলবো যে ভিডিও করে দেয়, ওদের কাজকর্ম তো নিজেদের পড়াশোনা রয়েছে। তো তারপরে এখানে এসে পুজোটা কমপ্লিট করলাম। পুজোটা কমপ্লিট করে তারপরে যাবো রান্নাঘরের দিকে, খাওয়া দাওয়াগুলোও কমপ্লিট করব। সারাদিনে শুধু কাজ আর কাজ বলো, এছাড়া আর কোনো কথা নেই। মানে আমাদের এটাই একটা রুটিন বলতে পারো। আর রুটিন মেনে কাজ করাটা সত্যিই ভালো। দেখবে নিজের সারাদিন যতই কাজ করো না কেন, সারাদিন পর যখন এই সন্ধ্যাবেলা একটু বসে স্বস্তি নিঃশ্বাস ফেলবে, অনেক ভালো লাগবে। আর আজকে রান্না হয়েছে সয়াবিনের তরকারি, আর এদিকে হচ্ছে মোরলা মাছের পকোড়া টাইপের করেছে। তো বেশ ভালো হয়েছিল, এতে কালো জিরে, বেসন, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে মোরলা মাছগুলো ওর মধ্যে দিয়ে তারপরে ওই ডিপ ফ্রাই করেছে। আর তারপরে খাওয়া দাওয়া করলাম। আর ওদিকে করেছিল লাউয়ের খোসা ভাজা। এখন সন্ধ্যা প্রায় 7:30টার মতো বাজে। রান্নাঘরে এসে দেখলাম রান্নাঘরটা মোটামুটি একটু বেহাল অবস্থা। বেহাল বলতে সবই গুছিয়ে গেছেই রাখি, কিন্তু ওই মা রান্নাবান্না করেছে তো একটু তেল মশলা এদিক ওদিক হয়েছে। তেলের কৌটোটা দেখলাম খুব তেল তেলে হয়েছে, সেটা আগে সবার আগে পরিষ্কার করে রাখলাম। তারপরে কৌটো কাঁটাগুলো পরিষ্কার করে রাখছি, কারণ এগুলো পরিষ্কার জিনিস একটু ভালো করে পরিষ্কার না করলে না ভালো লাগে না, মানে কেমন একটা যেন অস্বস্তি লাগে। ভেবেছিলাম এখন কোনো কাজই করব না, কিন্তু এই যে রান্নাঘরে ভাত বসাতে এসে এই কাজগুলো মনে পড়ে গেল, মানে চোখে পড়ে গেল আর কি। তো এগুলো ভালো করে ক্লিন করলাম। ক্লিন করে এবার 2-4টে বাসন রয়েছে, সেগুলো মাজতে হবে। আর এদিকে যে নুনের কৌটো, নুনের না চিনি, চা, এই সমস্ত এগুলোকেও একটু জাস্ট হালকা করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই দুটো কৌটোর দুটো ঢাকনা মা ভেঙে ফেলেছে। একটা হাত থেকে পড়ে ভেঙে গেছে, আর একটা দুটোই হাত থেকে পড়ে ভেঙে গেছে। একটা তো ওই হলুদের যে ডাব্বাটা দেখলে, ওটার ঢাকনাটা আর কি আর জোড়া লাগানো যায়নি, কিন্তু যেটা চিনির ঢাকনা ওটা জোড়া লাগানো গেছে। ওটা দেখলাম আবার ফেভিকুইক দিয়ে জোড়া লাগিয়েছে। তো যাই হোক, ভেঙে গেলে আর কি করা যাবে, আমার হাতেও ভাঙে। হ্যাঁ, এইগুলো ভাঙে না, আমার হাতে না গ্লাসটা বেশি ভাঙে। আগের দিন ভিডিও, এই যে আজকের ভিডিওতেই তো এক ভদ্রলোক এসেছিল মায়েদের ওই পাখা ঠিক করতে। সে আবার আমাদের ভিডিও মনে হয় দেখে, এসে কথাবার্তা বলছিল উজ্জ্বলের সাথে। তো তাকেই আর কি জল দিতে গিয়ে পুরো গ্লাসটা যখন মাজতে গেছি, কাঁচের গ্লাসটা ভেঙে, ওপরের দিকটা পাতলা ছিল, পুরো ভেঙে আমার হাতের মধ্যে ঢুকে গেছে, রক্ত বেরিয়ে গেছে আজকের ভিডিওটাতেই। মানে তোমাদেরকে যদিও দেখাইনি সেগুলো। তো আমার হাতে গ্লাস ভাঙে, তাও খুব কম। এই আর কি, মানে এক একজনের এক একটা ধারা আছে যে এটা তোমার হবেই, এটা তোমার দ্বারা হবেই। তারপরে এই যে জল ভরে নিয়ে আসলাম, আর তাড়াতাড়ি করে কাজ করছি, কারণ ওই যে ভদ্রলোক আসার কথা আছে নিচে পাকা ঠিক করতে, সে চলে আসবে। আর যদি অসুবিধে নেই, দাদা রয়েছে, দাদা এসে দেখে নেবে। আর এদিকে যে বোতলগুলো ভরে রেখে তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে চা করে দিলাম, নিজেও একটু চা খেলাম। সেটা যদিও ভিডিওতে আর মানে করা হয়নি, কারণ ভিডিও অনেক বড় হয়ে গেছিলো, ওই জন্য আর ভিডিও করা হয়নি। আর 1 ড্রাম জামা কাপড় অলরেডি এখানে জমে রয়েছে, আর 1 ড্রাম মানে আমি নিজেও এখানে কিছু কিছু জামা কাপড় গোছাচ্ছি। এগুলোকে এবার জায়গা মতো রাখবো, রেখে তারপরে রাতের আবার খাওয়া দাওয়া, বাসন মাজা, এইগুলো তো রয়েছেই। জামা কাপড়গুলো একদম সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। অনেক দিনের জামা কাপড় মানে রয়েছে আর কি জমানো, সেগুলোকে গুছিয়ে রাখছি, কারণ আজ করব কাল করব করে না জামা কাপড়গুলোই লাস্টে পড়ে থাকে। এখানে সব হচ্ছে আমার নাইটির সেকশন, আর ওপরের এগুলো হচ্ছে কুর্তি, লেগিংস, তারপরে শাড়ি, ব্লাউজ, এই সমস্ত। মানে এই সাইডটা আমার মোটামুটি। তারপরেও শীতে জামা কাপড় কিছু আছে, মেয়ের নাচের ড্রেস এগুলো আছে। আর এই সাইডে শাড়ি রয়েছে কিছু, আর এখানে এই যে মেয়ের সবসময় গরমে পরা জামা কাপড়গুলো রাখি। অধিকাংশ তো অনেক বাতিল হয়েছে, কিছু কিছু ছোট হয়ে গেছে, ছিঁড়ে গেছে, সেগুলো বাতিল করে দিয়েছি। আরও একটা ব্যাগের মধ্যে অনেকগুলো রয়েছে, সেগুলো একটু মানে ঠান্ডা ঠান্ডা না পড়লে পরা যায় না, ওগুলো আবার গরমে পরতে পারবে না। তো চলো, এই ছিল আজকের ভিডিও, টাটা।